না না না, আপনি থাকতে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, সে কথা কিন্তু আমরা ভালো করেই জানি। হ্যাঁ বলছেন বটে, কিন্তু ততটা ভরসা যে করতে পারছেন না সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। না না, এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমাদের বস তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। তাই? হ্যাঁ ও বাবা। এই তো কালও তো বোর্ড মিটিংয়ে আপনার কথা উঠেছিল। হ্যাঁ, উনি তো ভীষণ কনফিডেন্ট। উনি বলছিলেন যে ডক্টর লাহিড়ী যখন আমাদের কেস টেক আপ করেছেন তখন আমাদের সাকসেস আসবেই আসবে। তেল? হ্যাঁ, না, ব্যাপারটা যে আমাকে স্রেফ তেল দেওয়া হচ্ছে সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। না না, আপনি ভুল বুঝছেন। হ্যাঁ আপনি ভুল বলছেন মশাই। হ্যাঁ, দেখুন, ডাক্তারি প্রফেশনটা অনেকটা বিজনেস ডিলিং এর মতো। বিজনেসের স্ট্র্যাটেজি আমি কিছু কিছু বুঝি। বিজনেসে কখন কাকে ওপরে তুলতে হবে, কখন কাকে স্ট্র্যাটেজির প্রয়োজনে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে হবে, এসব বিদ্যে আমার কিছু কিছু জানা। এ কি বলছেন স্যার? এসব ধাক্কা টাক্কা মারার কথা উঠছে কেন? কারণ আমার কমিশনের রেটটা এখনো পর্যন্ত ফিক্স হয়নি। আপনাকে বলছি না মৃণাল, ডাক্তাররাও এক ধরনের বিজনেসম্যান, ব্যবসায়ী মশাই। ও নিয়ে টেনশন করবেন না স্যার। কোম্পানি তো জানে আপনার পসার কত সুদূর প্রসারী। হ্যাঁ, সেই মতো ঠিক রেট ফিক্স হয়ে যাবে। না 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 না, এটা ধর ওই চারটে পেসমেকার রেকমেন্ড করে গাড়ির চাবিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি চলে যাওয়ার কেস নয়। একটু অন্যভাবে ভাবতেই হবে। কি বলছেন স্যার? এই কেস তো আপনার কাছে তার থেকেও দুধ ভাত। কি বললেন, দুধ ভাত? হ্যাঁ, বেড়ে বলেছেন মৃণাল। হ্যাঁ, দুধ ভাতের মতোই। আপনাদের পিএসএল ফার্মাসিউটিক্যালসই টেন্ডারটা পাচ্ছে। তার মানে আপনি কাজ শুরু করে দিয়েছেন? শুরু মানে শেষ করে ফেলেছি প্রায়। হ্যাঁ মৃণাল, সুপার, ডেপুটি সুপার থেকে শুরু করে সিএমও পর্যন্ত প্রায় ম্যানেজ করে ফেলেছি। করেছেন কি স্যার? এ তো একবারে মেঘনা চাইতেই জল। দাঁড়ান 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 দাঁড়ান, এখনই এত উল্লাস করবেন না। কাঁটা কাঁটা আছে পথে। কাঁটা? কাঁটাটাকে উপড়ে ফেলুন মশাই। ধর্মশাই, যে সে কাঁটা নাই, এটা বাবলা কাঁটা। ওই একটা কাঁটার ঘায়ে না আপনার ওই দুধ ভাতকে দই ভাত বানিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কার কথা বলছেন বলুন তো? বুঝতে পারছেন না? এ আবার একম দ্বিতীয়ম বিশ্বত্রাস ডক্টর নক্ষত্র রায়। মাই গড, এখানে উনি? একজন সিনিয়র ডাক্তার হিসেবে ওনার মতামতের তো যথেষ্ট গুরুত্ব রয়েছে। উনি তো ফ্যাকড়া তুলতেই পারেন, লিগ্যাল পেপারস দেখতে চাইতে পারেন, প্রোডাক্টের অথেন্টিসিটি সম্পর্কে জানতে চাইতে পারেন, আরও যে কি কি জানতে চাইতে পারেন সেসব তো ভগাই জানেন, আমি না। রে মৃণাল, আপনাদের ওই স্যাম্পল ফাইলগুলো খাঁটি তো, জাল নয় তো? কি বলছেন স্যার? এরকম কাঁচা কাজ কেউ করে? না না, কাঁচা কাজ না করুন, তবে কিছু কিছু দুঃসাহসিক কাজ করতে আপনাদের কোনো জুড়ি নেই মশাই। 4 আনার চকলেট গুঁড়ো রাংতায় মুড়ে 12 আনা দাম করে কাশির ট্যাবলেট বলে বাজারে বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ, যাকে বাদ দিন ওসব কথা। কিন্তু এ তো নতুন সমস্যার কথা শোনালেন। আশ্চর্য মানুষ তো এই ডক্টর রায়। অথচ দেখুন, অন দি আদার হ্যান্ড ওনার ওয়াইফ কিরকম ফ্লেক্সিবল। সুজাতা দেবীর কথা বলছেন? কি দারুণ লেডি। কত অল্প দিনে কাজ পিক আপ করে নিয়েছেন না, কি বলবো আপনাকে। আমি তো ভেবেছিলাম আমাদের বস উনাকে বোধহয় অফিসের ফুলদানি করে সাজিয়ে রাখবেন, কিন্তু তা না। উনি আমাদের ইমিডিয়েট বস হয়ে আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। তাহলে তো বড্ড চাপের মধ্যে রয়েছে। চাপ বলে চাপ, এই মেডিসিন ডিপার্টমেন্টের ওভারঅল ইনচার্জ উনি। স্পন্দনের টেন্ডারটা মিস করলে উনি ছেড়ে দেবে ভাবছেন? তাহলে মিসেসকে বলুন না মিস্টারকে বাড়িতে রাজি করাতে। উনি কি সে চেষ্টা করছেন না? তবে ডক্টর রায় কিরকম খিটকেল মানুষ সেটা জানেন তো। উনি বোধহয় সেরকম ভরসা পাচ্ছেন না। ভরসা আমিও বিশেষ পাচ্ছি না। এবার তো মনে হচ্ছে যে ডক্টর রায়ের সুখের সংসারে নিজেরই বাবলা কাঁটা। अकेले हम अकेले तुम হলো বলে মৃণাল।
দেখেছেন ফিল্মটা? হ্যাঁ স্যার, দেখেছি তো। হ্যাঁ, এই তো গত বুধবারই আমাদের কেবেলে দিয়েছিল। তাই? হ্যাঁ, আমির খান করে ফাটিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে, বেড়ে বলেছেন তো। এসো। না স্যার, আমি বোধহয় ডিস্টার্ব করলাম। আমি পরে না 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 না, ডিস্টার্ব করবার কি আছে? আমি তোমায় ডেকে পাঠিয়েছি। দাঁড়াও। হ্যাঁ, এক্সকিউজ মি ডক্টর, আপনারা তাহলে কথা বলুন, আমি তত করে একটু ফেরি করে আসি। কি? ফেরি। As you wish. একটু ফ্ল্যাবি হয়ে গেছো। না, মানে স্যার, এই বয়সে এত ক্লোরোস্টল বাড়ালে চলবে? সোনালি, একটু হেলথ কনসিয়াস হও। যাকে বাদাও। আচ্ছা, তোমাকে আমি এখানে ডেকে পাঠিয়েছি, মানে তুমি এখানে এলে বলে কোনো প্রবলেম হলো না তো? দুধ এসছে, দুধ এসছে, দুধটা খেয়ে নিন। আমার সেই দুধ কনফ্লেক্স। দুধ তো খেতেই হবে। ও, এ তো স্লাইন চলছে। আরে এ কোথায় গেল? বাথরুমে গেছে নাকি? যা, রেখে যাই। কি হলো, খেলেন না যে? না, ওটাতে কিরকম একটা যেন গন্ধ। কর্নফ্লেক্সের দুধে এরম একটু গন্ধ হয়। আর তাছাড়া আপনি কি বাচ্চা ছেলে নাকি? গরম থাকতে খেয়ে নিন। ঠিক আছে, আমি পরে খেয়ে নেবো ওটা ওখানে। পরে নয়, কারণ আমি তো চলে গেলেই আপনি এটা ফেলে দেবেন। ধরুন। কি হলো, ধরুন। নিন, ধরুন। এবার নাক টিপে খেয়ে নিন। হ্যাঁ? আমি যে বলছি করুন। আপনার এই লক্ষ্মী বলার জন্য এটা আমার পুরস্কার। খবর কাগজ আমার জন্য? আমার চোখ বানানো হয়ে গেছে। আর তাছাড়া এখন 8:20 বাজে, আমার তো অফিস সময় হয়ে এলো। আপনি বরং পড়ুন। এই হসপিটালের বাইরে পৃথিবীটা কোথায় কি হচ্ছে জানবার জন্য এটা তো খুব দরকার। আর তাছাড়া আপনার সময়ও কেটে যাবে, তাই তাই না? থ্যাঙ্কস। থ্যাঙ্কস দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমার একটা ঘুষ। ঘুষ? কারণ কাল রাত্রে আলো না জ্বালাতে দিয়ে আপনার পড়া ভণ্ডুল করে দিয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে যাবার সময় ওই খবরের কাগজে খুঁজ দিয়ে আপনার মানভঞ্জন করে আসি। ইস, আমাকে বোকা দেখেছেন? নিজের কীর্তির কথা নিজে ফাঁস করে দিলাম। আচ্ছা, আপনার অম্বল কেমন আছে? এখন আর নেই। ওকে, গুড বাই। আপনার সাথে নাইট স্পে দেখা হবে। বাই। ও হ্যাঁ, আমি বইটা দিতে ভুলে গেছি। থ্যাঙ্কস। সি ইউ। বাই।
তুই বাপ কি হয়েছে? তুমি আচ্ছা লোক আছো মাঝি, কি হয়েছে? তোমাকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। আমি তো পাগল নই, এবার বল কি হয়েছে? পুরো হ্যাঁ একটা ভালো হিকেন পেয়েছি, চিকেন মানে মুরগি পেয়েছি, মুরগি। কোথায়? মালটা দাঁড়িয়ে আছে, দেখো পিছনে। এই যে দাদা, ফিলোসফারের মতো কি দেখছে না? ফিলোজফারের মতো আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? এদিকে আসুন, আসুন, তাড়াতাড়ি আসুন। তাড়াতাড়ি আসুন। দাদা, এই হচ্ছে আমার গুরু, নমস্কার করুন। হ্যাঁ ঠিক ঠিক। গুরু, হ্যাঁ ওনার মার চোখে না হেন্স বসাতে হবে। আচ্ছা ভালো হয়েছে। লেন্স? হ্যাঁ গুরু, হ্যাঁ বল। তা গুরু, এবার কথা হলো, তোমাকে একটু ব্যবস্থা করে দিতে হবে মারি। আমি করতে গিয়ে পুরো সিগারেট খাও না গুরু। না না সেটা তুই বিড়ি খা, আমি বিড়ি খাই। কি করতে পারছো তুই বল, কি করতে পারছো বল। আপনি বলুন না, কেন আমার মুখে দিকে সে আমি জানি না দাদা, বাইরের লেন্সের অনেক দাম চাইছে। হ্যাঁ, অনেক দাম চাইছে? একটা কাজ করুন আপনি, কোনো দাম দিতে হবে না, একটা বোতল ভেঙে ওই যে নিচের গ্লাসটা থাকে ওটা মায়ের চোখে বসে। গুরু সবসময় তুমি মাজা করো, মানে দেখো আমার তো মানে গুরু, এরকম করো না, মানে সেন্টিমিটার করো কেন তুমি? সেন্টিমিটার হতে হবে না, কি হয়েছে বল না। মা, এদিকে হ্যাঁ, বাইরে তুই বুঝতে পারছিস 550-600 টাকার মতো পড়বে তো, সেটা বলে দে। দাদা আপনি তো গরিব, গরিব তো দাদা, গরিব মানুষ গুরু, উনি অত টাকা কোথায় পাবে বলো গুরু? তুমি 2-250-এর মধ্যে করে দাও না মাইরি। তুই বাড়ি দিয়ে আসলি কালকে না? না। নেশা কাটিনি তো এখন মানব দরদি হয়ে উঠেছ। শোন ঠিক আছে, তুই ওকে 300 বলে। এদিকে শোন, 3 গুলি দিন, 3 গুলি। আরে দাদার মশাই দিন, আমি 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 ফেরত দিয়ে দেবো তো, আপনি তাড়াতাড়ি দিন পাবলিক। দেখলিস তুই? আরেকটা দিন, আরেকটা দিন। হ্যাঁ শুনুন, আপনাকে আমি বলছি, আপনার মা অপারেশন টেবিলে হ্যান্ডস বসে যাবে। হ্যাঁ, অপারেশন টেবিলে লেন্স বসে যাবে, আপনি চলে যাবেন। আপনি চিন্তা করবেন না, আমার কেন, আমার গুরুকে করুন, আমার গুরুকে করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সাবধানে যাবেন, কাউকে বলবেন না। হ্যাঁ আচ্ছা, এই হ্যাঁ গুরু, তুই তো বলে দিলি লেন্স জোগাড় হয়ে যাবে, কোথেকে জোগাড় করবি? গুরু হ্যাঁ তোমার শিষ্যকে মানকে। কি হয়েছে? গুরু তুমি তো জানো গুরু, হ্যাঁ হসপিটালে শোনো না, হ্যাঁ হসপিটালে কিছু লোক তো তুমি জানো কি? বাইরে থেকে লেন্স আনে, উনি গরিব মানুষ নিয়ে নিলাম, টেনে নিলাম তো আমি। হ্যাঁ গুরু, সরকার থেকে গরিব মানুষদের জন্য হেন্স দিচ্ছে, ওখান থেকে তোমার মানকে জোগাড় করে নেবে। ও তুই তো একটা মানে তুই একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছিস? উপজাল উপজাল না, ওটা অ্যাপ্লিকেশন করতে হয়। তুই কাকে দিয়ে করালি? বাবা আচ্ছা, তুই তো মানব দরদ দিয়ে উঠেছিস। যাকে যাকে আমার মালটা দে। হ্যাঁ আমার মালটা দে। গুরু 50 আছে তোমার কাছে? তোর 50 দে না তুই। গুরু এক দিচ্ছে। হ্যাঁ তাতেই দিয়ে আমার একটা জরুরি মিটিং আছে, আমার যেতে হবে। গুরু আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঢুকে রাখো। হ্যাঁ হ্যাঁ আমি চলি, বুঝলি? জরুরি মিটিং আমার যেতে হবে এক্ষুনি। গুরু, হুম। তোমার জরুরি মিটিং আর মানকে জানলো না, কার সাথে গুরু? কার সাথে মিটিং? সেখানে মানকে থাকতে হবে, অত মাথাকামি লাভ নেই, বুঝতে পারছো? তুমি আদার ব্যাপারই, জাহাজের খবর লাগে তোমার লাভটাকে, চুপ করে থাক, আমি যাচ্ছি। রোজলালের জরুরি মিটিং, আসসালাম, মানকে জানলো না। जरूर दाल में कुछ काला है। বেড নাম্বার 72। রোজ এই আইসে আইসে করেন কেন? কি আইব আপনার কাছে? আয়নের লোক কি কম আসিল? 4 হান পোলা, 3 হান মাইয়া। 4 পোলা গো বউ, 4 বউ, 3 জামাই। 4 পোলা গো ঘরে 7 নাতি, মাইয়া ঘরে 3 নাতি। ইয়ার পর 3 লাখ বউ, 1 লাখ জামাই, 2 পুতি, তাহলে কটা হইল? রোজ রোজ বুড়ির সাথে গ্যাজনটা বন্ধ করো তো। শালা এক কথা শুনতে শুনতে কান পচে গেল মারি। বুঝবো না? বসবো। তোমার ঘর কি খাওন দাওন করতেছো আর কল কলাইতেছো? তার তো পাও না, কহ ধানে কহ চাল। কথাই বলে না, আইজ বুঝবি না বুঝবি কাইল, কপাল সবাইবি দিবি গাইল। তোমার গাই দশা হইব। দেখেছো, রোজ রোজ কাজে জয়েন করতে না করতেই এই শালা বুড়ি রবি সাহেব কার ভাল লাগে? কাটাই কয় রে, কাটাই কয়। ওই বদন হান নিলে সামনে ঘুরঘুর করতে কাটাই কয়। হ্যাঁ, কত করে তখন বাবা বাসা করে বললু আমার সেজো পোলারে ফোন কর, ওটা শুনলে ঠিক আইব। হ্যাঁ, তাহলে সাহেবের কি চোপা? আরে তোর চোপার কে ধার ধারে রে? দেখেছো, দিল তো মটকাটা গরম করে। আরে বাবা, ডক্টর রয় এটা শুনলে বিশাল বড় একটা ভাষণ দিয়ে ছাড়বে। এখানে পেশেন্টরা আসে আমাদের উপর ভরসা করে, আমাদের তো ওদের প্রতি সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত নাকি? ছাড় তো, বুড়ির মাথায় সিট আছে, চ। তোর বাবা গো মাথায় সিট আছে। মাসে গাল দেওয়া কেন বলে দিচ্ছি। না গাল দিব না, তোরে ফুল বেল পাতা দিয়ে পূজা কর। মাইরি মাইরি মাইরি, এরকম টেটিয়া বুড়ি আমি জীবনে দ্বিতীয়টা দেখিনি। যত সব এই স্পন্দনে এসে ভিড় করে।
এই কি দেখছস? অমৃত অমৃত খেয়ে দেখুন না। দেখছস দেখছস অসভ্য ছেলেগুলো, হ্যাঁ? কথা জবাব দিলে না হাঁটা দিলে? হায় পোড়া কপাল, মাছ দিছে। আরে অসমন্দির পাও, তোরে মাছ দিতে কেডা বললে, হ্যাঁ? দেখছস ছাড়া দিচ্ছে না, কানে কি গুঁজে রাখিস রে? ও মাসিমা, কি হলো আপনার? কস কেন মা? ওই শয়তানগুলো কীর্তি দেখ, আমারে মাছ দিছে। আপনি আগে বলেননি? কওনের কি আছে? নিজেকার ঘরে মা ঠাকমা নাই? বলে আপনি ডাল ভাত খেয়ে নিন। ও তোরও মাথা খান গেছে? ছোঁয়া তো খাবেন না, আর কি করবেন? কি আর করুম, উপোস দিমু। উপাস করবেন মানে? আপনি অসুস্থ, না খেলে তো মারা পড়বেন। আর আমার পয়সা কাম নাই। গুরুদেব আমারে তুই লালো, আমারে তুই লালো। তোর খাওয়া হয়েছে? এই তো খাচ্ছি। কি আর করুম, পেটে হাত দিয়ে আমি শুইয়া পড়ি। কিসে করুম, ক্ষুধাও লাগছে। শাক অশান্তি পাপ করলে দোষ নাই। ও মা গো, কি হলো, এত দেরি হলো কেন? না মানে স্যার, আপনার কল্পে আমি খুব তাড়াহুড়ো করে আসতে চেয়েছিলাম স্যার। ওই মানকেটা আমায় আটকে দিল স্যার। अरे আমার কাজটার কি হলো? দিল্লি আর কিতনা দূর? স্যার স্যার এই কাজটা আমি করতে পারবো না স্যার। পারবে না? না স্যার, মানে দেখুন, মানে আপনি যা যা এতদিন বলেছেন, মানে প্রথম থেকে যা যা বলেছেন, আমি আমি সব কাজ স্যার অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু এই কাজটা না স্যার, এটা আমার করতে বলবেন না স্যার। শোনো ব্রজলাল, এই শতরঞ্জের প্রত্যেকটা চালের পেছনে না 10টা করে চালের সাপোর্ট থাকে। তোমার কথা মতো যদি সব বন্ধ করে দিই, আমার চালগুলো তো সব নষ্ট হয়ে যাবে। যা বলছি তাই করো না, এক ঢিলে 2 পাখি মরে যাবে। তো পাখি মানে স্যার? समझ लिया ना? अरे তোমার ওই পেয়ারে ডাক্তারটা সরে যাবে, আর আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়ে যাবে। কি স্যার? ওই সোনালিকে আবার চাই। কি 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 বলছেন আপনি? যা বলছি তাই করো, যাও। ঠিক আছে স্যার, আমি আমি যাই স্যার। যাও। দেখুন দিদি, দেখুন একবার দেখুন কি আলম্ব করেছে। কি হয়েছে আপনার? খাননি কেন আপনি? আমার খাবারে আজলা পড়েছি। আর সে তো তখন থেকে বলছি, আমরা তো ইচ্ছে করে খাবারটা দেইনি, আমি খাবারটা পাল্টে দিচ্ছি। ঠিক আছে, আমি দেখছি। তুমি যাও, তুমি খাবারটা পাল্টে ফ্রেশ খাবার নিয়ে এসো। খবরদার কইলাম, হাত লাগাবি না কিন্তু। হাত লাগাইলে তুল কালাম কাণ্ড হয়ে যাবে। ও মাসিমা, কি হলো আপনার? আপনি এরকম করছেন কেন? দেখো নাই, দেখো নাই কি দিছে? সে তো দেখছি, কিন্তু ও তো ইচ্ছে করে আপনাকে আসলে এটা দেয়নি। ইচ্ছে হোক মানুষ হোক, দেবে কেন? আমি কি টিকটিকি? করো করো, দাঁত বার করো। এরপর যে কখন দাঁত আছে না, ও আর থাকবো না। সরি মাসিমা, ভীষণ অন্যায় হয়ে গেছে, ভীষণ অন্যায় করেছো তোমরা। আচ্ছা তোমরা কি বলো তো, উনি কি টিকটিকি নাকি যে আরশোলা খাবেন? যাও, ওনার জন্য গরম ভাত নিয়ে এসো, যাও। থাক, অনেক তেল লাগাইছো। এই আমি অনশনে বসছি, আমার আর নরম যাইবো না। অনশন? তাহলে তো সাংঘাতিক ব্যাপার হবে মাসিমা। সাংঘাতিক ব্যাপারই তো হইব।
না বোঝো, দেখছো তো কিরকম রেগে গেছেন। তুমি তো খুব ওকে আরশোলা খাওয়াচ্ছিলে, এবার তোমার চাকরিটা খাবেন। চাকরি বাকরি সব খাবো। যাও চলে যাও, দাঁড়িয়ে আছো কেন, যাও। মাসিমা, ও মাসিমা, খেয়ে নিন না মাসিমা, আপনি না খেলে আমারও তো খাওয়া হবে না।